এই রাহু কোনো সাধারণ বাচ্চা নয়। তখন জমিদার রহিম হুজুর রাহুকে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন রাহু জমিদার রহিম হুজুরকে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর মৃত্যুর জম। আমি কে জানতে চাও? হ্যাঁ, তাহলে শোন। আজ থেকে 5 বছর আগে একজন তান্ত্রিককে গ্রামের মানুষরা মিলে পিটিয়ে হত্যা করেছিল। তখন সেই তান্ত্রিক বারবার তোদের বলেছিল, আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। তোরা কোনো কথাই শুনিসনি। সেই তান্ত্রিককে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলে গ্রামের মানুষ। আর তুই একজন জমিদার হয়ে সঠিকভাবে বিচার করতে পারিসনি। তোর একটা ভুল বিচারের জন্য এতিম হয়ে গিয়েছি আমি, কারণ আমি রাহু সেই তান্ত্রিকের ছেলে। আর আমার পিতা রাম, যাকে তোরা সবাই মিলে হত্যা করেছিস। আমি তোর এই চন্দ্রপুর গ্রামের প্রতিটি পুরুষকে জ্যান্ত অবস্থাতেই আগুনে পুড়িয়ে মেরেছি, আর সমস্ত নারীদের আমার কেল্লায় বন্দী করে রেখেছি। কারণ শক্তিশালী জিন কৌরার পূজা করতে এই সব নারীর যোনি আর ব্রেস্ট লাগে তার জন্য। রাহু জমিদার রহিম হুজুরকে বলল, তোর মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী। আর সাথে সাথে ইফরিত জমিদার রহিম হুজুরকে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। জমিদার রহিম হুজুরের পরিবারের সকল মানুষ এই দৃশ্য দেখে, কিন্তু কেউ কিছুই করতে পারতেছে না। তখন রাহু জমিদারের সকল পরিবারের মানুষের দিকে একবার তাকিয়ে দেখল, সবার চোখে মুখে মৃত্যুর ভয়। তখন রাহুর চোখ যায় মিমির ওপর। রাহু ইফরিত জিনকে বলল, ইফরিত। ইফরিত সাথে সাথেই বলল, জি মালিক আমার, বলুন। তখন রাহু বলল, জমিদার রহিম হুজুরকে এখনই বলে দিব আমার পিতা তান্ত্রিক রামের নামে। আমি রাহু আমার পিতা হত্যার আজকে প্রতিশোধ নিব। আজকে থেকে 5 বছর আগে এই শোরের বাচ্চা জমিদারের জন্য আমার পিতাকে হত্যা করেছে। তখন রাহু চিৎকার দিয়ে বলতে লাগলো, হে আমার পিতা, আপনি কি আমায় দেখতেছেন? আপনার ছোট ছেলে রাহু আজকে অনেক বড় হয়েছে। আজ সে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে নিজ হাতে। অন্যদিকে জল দেবতা পূর্ণ নক্ষত্র রাতের জন্য অধীর অপেক্ষা করতে লাগলো। আর মাত্র 2 দিন পর রাহুকে হত্যা করবে জল দেবতা। জল দেবতা তখন তার রাজ্যে বসে প্রস্তুতি নিতে থাকে।